চক্রান্তের শিকার হয়ে সমুদ্রে পড়ে যায় মেয়েটি এবং সেখানেই সে মিলিত হয় শক্তিশালী ড্রাগন কিং এর সাথে। কিন্তু ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে দেয়। তাদের কিউট ড্রাগন বেবিরা কি পারবে তাদের এক করতে? সেই নিয়েই বেশ মিষ্টি একটা মজাদার ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের কিউট ড্রাগন বেবি তাং তাংকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তাং তাং একটি পার্কে একটি খেলনা নিয়ে খেলা করছিল। কিন্তু তখনই হঠাৎ একটি ছেলে এসে তার খেলনাটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবার ছেলেটির মাও সেখানে হাজির হয় এবং সে খুবই অসভ্যের মতো তাং তাংকে ঠেলে ফেলে দেয় যে তুমি আমার ছেলের খেলনা কেন কেড়ে নেওয়ার চেষ্টা করছো। এবার টাং টাংকে ঠেলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মাথার যে টুপিটি ছিল সেটি খুলে পড়ে যায় এবং তার মাথায় দুটি ছোট্ট ছোট্ট শিং মতো বা হর্ন মতো দেখা যায়। এবং সেটা দেখে মহিলাটি তো আরো ক্ষেপে যায় যে তুমি একটা মনস্টার, তুমি একটা মনস্টার হয়ে আমার বাচ্চার খেলনা কেড়ে নিচ্ছ, আজকে আমি তোমাকে ছাড়বো না। এবং সে তো ছোট্ট টাং টাংকে ঠাস করে চড় মারতে যায়, কিন্তু তখনই সেখানে হাজির হয় টাং টাংয়ের মা এমিলি এবং এমিলি সেই মহিলার হাত ধরে নেয় যে তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার মেয়েকে মারতে যাচ্ছ। এবং মহিলাটি বলে ওঠে যে তোমার মেয়ে শুধু স্পেশাল না, আমার ছেলেও রাজকুমারীর সমান। তোমার মেয়ে আমার ছেলের খেলনা কেড়ে নিয়েছিল। এবার এমিলি তো বলে ওঠে যে কখনোই না, ওটা আমার মেয়েরই খেলনা ছিল। আর তোমার ছেলে একা রাজকুমার না, আমার মেয়েও যথেষ্ট দামি। সুতরাং তোমার ছেলের উচিত আমার মেয়ের কাছে ক্ষমা চাওয়া। এবার মহিলাটি তো তখনই তার দুই বডিগার্ডকে সেখানে ডাকে এবং সেই দুই বডিগার্ড মিলে এমিলিকে নিয়ে টানাটানি শুরু করে যে তোমাকে এক্ষুনি আমরা ধরে নিয়ে যাব। অপরদিকে টাং টাং তো চেঁচাতে থাকে যে আমার মাকে কিছু করো না, আমার মাকে তোমরা ছেড়ে দাও। এবং তখনই তার মধ্যে যে ড্রাগন পাওয়ার ছিল সেটা জেগে ওঠে এবং আমরা সমুদ্রের তলার দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ড্রাগন কিং ড্যানিয়েলকে দেখতে পাই। ড্যানিয়েল অনুভব করতে পারে যে পৃথিবীতে তার জাতের বা বলা যায় ড্রাগন কোনো বাচ্চা রয়েছে আর সম্বন্ধে সে এখনো কিছু জানে না। এবং ড্যানিয়েল ঠিক করে যে এই বিষয়ে সে অনুসন্ধান করবে। অপরদিকে আমরা আবারও ওপরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ঘটনার ফলে তাং তাং তো ট্রিগার হয়ে গেছিল এবং তার ড্রাগন ক্ষমতা বেরিয়ে আসে এবং সেই ড্রাগন ক্ষমতার সাহায্যে সে মহিলার উপর এমন বজ্রপাত করে যে মহিলার চুল টুল একেবারে কাকের বাসা হয়ে যায়। এবং তখনই সেখানে কিছু গাড়ি নিয়ে হাজির হয় এমিলির যে সেক্রেটারি বা বলা যায় অ্যাসিস্ট্যান্ট ছিল সে। এবং আমরা বুঝতে পারি যে এমিলিও কিন্তু একদম সাধারণ গরিব অবলা নারী ছিল না, কারণ এমিলিকে তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাং বলে সম্বোধন করে। এমিলি তো তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই মহিলার নামে এক্ষুনি মানহানির মামলা করো, কারণ আমার বাচ্চার সাথে যে দুর্ব্যবহার করবে তাকে আমি ছাড়বো না। এবং এমিলির বডিগার্ডরা তো তখনই সেই মহিলাটিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। এমিলি বলে ওঠে যে আমি এবার দেশে ফিরেছি কেবলমাত্র তাং তাংকে ডক্টর দেখানোর জন্য। একজন ডক্টর আছে, ডক্টর জিয়া, এবং তার কাছেই আমি টাং টাঙের চিকিৎসা করাতে চাই। টাং টাঙের এই ব্যাপারটা কি থেকে হচ্ছে, মানে তার যেই শিং গজাচ্ছে এটা কিরকম ডিজিজ সেটা জানার জন্যই আমি ডক্টরের কাছে যেতে চাই। এবং এই বলেই এমিলি তো টাং টাংকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। এবং তখনই মানে তারা সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে হাজির হয় ড্যানিয়েল। কিন্তু ড্যানিয়েল যতক্ষণে হাজির হয়েছিল ততক্ষণে সেখানে আর কেউই ছিল না। তাই ড্যানিয়েল বুঝতে পারে না যে সে যে ড্রাগনের অরাটা অনুভব করলো সেটা কার থেকে হলো। অপরদিকে আমরা এমিলিকে দেখতে পাই যে তাংতাংকে নিয়ে ডক্টর জিয়ার কাছে চলে এসেছিল। এবার ডক্টর জিয়া তো তার চেক আপ করে বলে যে তার একটা জেনেটিক স্ক্রিনিং করানো দরকার, কারণ তাংতাংয়ের এই রোগটা সম্ভবত তার পরিবারের কারোর থেকেই এসেছে। এবং পরিবার বলতে এখানে বাবার দিকটাই বোঝানো হয়েছে। এবং ডক্টর জিয়া তো তখনই এমিলিকে জিজ্ঞাসা করে যে তাংতাংয়ের বাবা কোথায়, এবং এমিলির তখনই মনে পড়ে যায় 6 বছর আগে সেই রাতের কথা। এবং আমরা দেখতে পাই যে এমিলিকে তার সৎ বোন নিনা হাত পা বেঁধে সমুদ্রের ধারে নিয়ে এসেছিল এবং নিনা আসলে এমিলির বাড়ির অ্যাডপ্টেড চাইল্ড ছিল। নিনা বলে ওঠে যে তুমি আমার বাড়ির সবকিছু ধ্বংস করে দিলে, তুমি আমার পরিবারকে ব্যাংক্রাপ্ট করে দিলে, তোমার জন্য ওই দাদি অসুস্থ হয়ে পড়লো। এবার এমিলি তো বলে ওঠে যে এসব আমি কিছুই করিনি, এইসব তুমি চক্রান্ত করেছো। এবং নিনা বলে যে একদম ঠিক ধরেছো, এসব আমিই চক্রান্ত করেছি। কিন্তু তাতে কি হয়েছে, তুমি যবে থেকে বাড়িতে ফিরে এসেছো বাবা মার কাছে আমার কদর কমে যাচ্ছে। তুমি কি ভাবছো তুমি আমার জায়গা নিয়ে নিতে পারবে?
এবার এমিলি তো বলে ওঠে যে কিন্তু আমিই তো এই পরিবারের আসল সন্তান। এবং নিনা বলে ওঠে যে কিন্তু সেটা আমি কখনোই হতে দেব না। তুমি মরে গেলে এই তাং পরিবার কেবলমাত্র আমার থাকবে। এবং এই বলে নিনা এমিলিকে সমুদ্রের জলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার এমিলি তো সমুদ্রে পড়ে একদমই অজ্ঞান হয়ে গেছিল এবং তখনই তাকে বাঁচিয়েছিল ড্র্যাগন কিং ড্যানিয়েল। এবং সেই রাতে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল। এবার আমরা পরের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাই। সকাল হতেই ড্যানিয়েলের এক কচ্ছপ চেলা ওয়েন এসে তাকে খবর দেয় যে আবারও কিছু ডিমনরা হামলা করেছে। তাই ড্যানিয়েল তখনকার মতো সেখান থেকে চলে যায়। ড্যানিয়েল মনে মনে ভাবে যে এই মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে, তাই ডিমনদের খতম করে আমি এই মেয়েটাকেই বিয়ে করব। কিন্তু তারপর ড্যানিয়েল আর ফিরে আসে না এবং এমিলি আবারও তার পৃথিবীতে মানে কিনা ডাঙায় ফিরে আসে। এবার তার ৯ মাস পর এমিলির সন্তান জন্ম নেয়, যেটা কিনা এমিলি আর ড্যানিয়েলের সন্তান ছিল। এবং আমরা দেখতে পাই সেই দিনই ছোট্ট তাং তাং জন্মায়। কিন্তু এমিলি হসপিটাল থেকে চলে যাওয়ার পর যখন ডক্টররা তাদের সবকিছু ক্লিন করছিল তখনই তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তারা লক্ষ্য করে যে এমিলির বেডের ওপর একটা বড় ডিম মতো পড়ে আছে। এবার এটা দেখে ডক্টররা তো একটু অবাক হয়ে যায় যে এটা আবার কি জিনিস, হয়তো পেশেন্টের কোনো জিনিস হবে, এবং তারা সেই ডিমটাকে ওয়েস্ট বক্সে ফেলে দেয়। এবার আমরা আবারও বর্তমান দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ডক্টর জিয়া তো সেই কথাই বলে যে আমি তাংতাংয়ের একটা জেনেটিক স্ক্রিনিং করাতে চাই। কিন্তু এই কথাটা শুনেই তাংতাং একটু ভয় পেয়ে যায় যে মা, এটা আবার কিরকম প্রক্রিয়া। এবং এই কথা শুনে এমিলিও একটু পিছুপা হয়ে যায়। এমিলি বলে যে যেহেতু এইটার পিছনে ওর বাবার কোনো একটা প্রভাব থাকতে পারে, তাই আমি আগে ওর বাবাকে খুঁজে বার করতে চাই। তারপর আমি আবার ডক্টর আপনার কাছে ফিরে আসব। এবং সে ডক্টরের থেকে বিদায় নেয়। এবার গাড়িতে উঠে এমিলি তো তার বাচ্চাকে বোঝাচ্ছিল যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবাকে ঠিকই খুঁজে বার করব, তোমার এই অসুস্থতাও আমি সারিয়ে তুলবো। এবং তাং তাং তো বলে ওঠে যে মা, বাবার সাথে দেখা হলে আমি বাবাকে জিজ্ঞাসা করব যে বাবা কেন আমাকে আর তোমাকে এইভাবে ছেড়ে দিল। এবার এমিলির অ্যাসিস্ট্যান্ট তো তখনই তাকে জিজ্ঞাসা করে যে এখন এমিলি কোথায় যেতে চায়। এবং এমিলি বলে যে আমি লং গ্রুপের অফিসে যেতে চাই, কারণ সেখান থেকে আমায় ইনভাইট করা হয়েছে। অপরদিকে আমরা সমুদ্রের তলা দৃশ্য অর্থাৎ ড্র্যাগন কিং ড্যানিয়েলকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে ড্যানিয়েল তো অনুভব করতে পেরেছিল যে কোনো একটা ড্র্যাগন ওরা উপরে রয়েছে। এবং সেখানে আমরা ড্যানিয়েলের মা অর্থাৎ কিনা তাং তাংয়ের দাদিকেও দেখতে পাই। এবার গ্র্যান্ডমাও বুঝতে পেরেছিল যে কোনো একটা ড্র্যাগন সন্তান উপরে রয়েছে। গ্র্যান্ডমা তো ড্যানিয়েলকে বলে যে তোমার এই বিষয়ে খোঁজ করা উচিত। কিন্তু ড্যানিয়েল তখনই বলে ওঠে যে আমার মনে হয় না ব্যাপারটা সত্যতা কিছু রয়েছে, আর তাছাড়া আমার যে সন্তান রয়েছে সে তো আমার কাছেই রয়েছে। ৫ বছর আগে হসপিটাল থেকে আমি মোমোর ডিমটা কুড়িয়ে পেয়েছিলাম, সেখান থেকে আমি আমার ড্রাগন প্রিন্সেসকে পেয়েই গেছি। সুতরাং আর কাউকে আমার দরকার নেই, আমি এখন অফিসে যাব। এবং এই বলে ড্যানিয়েল ডাঙায় মানে কিনা পৃথিবীতে চলে আসি। এবং আমরা দেখতে পাই ড্যানিয়েল একদিকে ড্রাগন কিং ছিল এবং আর একদিকে সে লংসি গ্রুপের মালিক ছিল। তাই ড্যানিয়েল তার অফিস করতে চলে এসেছিল, ঠিক যেখানে এমিলি তার নতুন চাকরির জন্য এসেছিল। এবার এমিলি যখন সেখানে এন্টার করে সেখানে তো ওই চাকরির জন্য অন্যান্য অনেক পার্টিসিপেন্টই ছিল। এমিলিকে দেখে বলে ওঠে যে আজ অব্দি আমি কাউকে দেখিনি যে কিনা বাচ্চাকে সাথে নিয়ে ইন্টারভিউ দিতে এসেছে। এদের অফিসে চাকরি না করে ফুল টাইম ন্যানি হওয়া দরকার। আর তাছাড়া তুমি হাউসওয়াইফের মতো থাকবে, বাচ্চাকে নিয়ে যদি ইন্টারভিউ দিতে আসতে হয় তাহলে সেই চাকরি পাওয়ার যোগ্যতা কি তোমার আছে? এবার এমিলির অ্যাসিস্ট্যান্ট তো বলে ওঠে যে তোমরা প্রফেসর টাংকে চেনো না, তোমরা তাকে নিয়ে কোয়েশ্চেন করছো, তোমরা জানো সে কে? কিন্তু তখনই পিছন থেকে অপর একটি মেয়ে বলে ওঠে যে হ্যাঁ, সবাই যেটা বলছে ঠিকই বলছে, এই মেয়েটার মনে হয় এখানে ঝাড়ুদার হওয়ারও যোগ্যতা নেই। এবং আমরা দেখতে পাই যে এই মেয়েটা আর কেউ না, এই মেয়েটা ছিল এমিলিরই বোন নিনা। এবার এমিলি তো তখনই পিছন ফিরে বলে ওঠে যে নিনা, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো। এবং নিনা তো এমিলিকে দেখে পুরোই ভূত দেখার মতো চমকে যায়, কারণ সে তো নিজের হাতে এমিলিকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। সে বলে ওঠে যে এমিলি, তুমি তুমি এখনো বেঁচে আছো? এবং এমিলি তো বলে ওঠে যে হ্যাঁ, এবং আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। এবার নিনা তো মনে মনে ভাবে যে ৬ বছর আগে আমি তোকে খতম করেই দিয়েছিলাম, কিন্তু তারপরেও বেঁচে গেল কি করে? আসলে এমিলি বেঁচে যাওয়ার পর একেবারেই বিদেশে চলে গেছিল, তাই জন্য এখানের কেউই জানতো না যে এমিলি এখন কোথায় রয়েছে। নিনা বলে ওঠে যে সত্যিই এমিলি, ৬ বছর আগে তুমি যেমনটা ছিলে এখনো ঠিক তেমনটাই রয়েছো। এখন আবার একটা কোথা থেকে বাচ্চা জুটিয়েছো, তার বাবা কে সেই ব্যাপারে কি আদেও তুমি জানো? আর তোমার সাহস হয় কি করে যে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো?
এবং এই কথা শুনে এমিলি তো তাকে ঠাস করে এক চড় মারে। এমিলি বলে ওঠে যে, "আমার বাচ্চার ব্যাপারে যদি একটা কথাও বলেছ, তাহলে কিন্তু টয়লেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে তোমার মুখ আমি ঘষে দেব।" এবার নিনা তো তখনই তাকে উল্টে চড় মারতে যাচ্ছিল, কিন্তু এমিলি তার হাত মুচকে দেয় এবং চুলের মুঠি টেনে ধরে যে, "আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না। আমি এখানে তোমার সাথে কোনো রকমের প্রতিযোগিতা করতে আসিনি। আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল, তাই জন্য আমি এসেছি।" এবার এই কথা শুনে সবাই তো একটু অবাক হয়ে যায় যে, কি, এই কোম্পানির প্রেসিডেন্ট এই মেয়েটাকে কেন ইনভাইট করবে? এবং ততক্ষণে সেখানে অফিসেরই একটি লোক চলে আসে, যে কিনা সকলেরই রেজিউমেগুলি জমা নিতে এসেছিল। এবার সকলের হাতেই তো রেজিউমে ছিল এবং তারা সেগুলো জমা দিয়ে দেয়, কিন্তু এমএলএর কাছে কোনো রেজিউমে ছিল না, কারণ সে এখানে ইন্টারভিউ দিতে আসেনি, তাকে এখানে ইনভাইট করা হয়েছিল। এবং এমিলি তো তখনই মনে মনে ভাবে যে এখানকার অন্যান্য যে মেয়েরা রয়েছে তারা তো খুব অহংকারী, তাদের তো অহংকারে পা মাটিতেই পড়ছে না, সুতরাং তাদেরকে একটা ভালো শিক্ষা দেওয়া যাক। এমিলি বলে ওঠে যে, "আমার কাছে কোনো রেজিউমে নেই, কিন্তু আমি মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, তাই আমি কি এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারি?" এবং অফিসের সেই স্টাফটি তো রাজি হয়ে যায়। এবার তাদের ইন্টারভিউ হিসেবে তাদের কিন্তু পার্সোনালি কোনো কোয়েশ্চেন আনসার বা এরকম কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছিল না, তাদের একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাই যে একটি ঘরে একটা বড় অ্যাকোরিয়াম মতো রাখা ছিল এবং তার মধ্যে ছিল একটি ড্রাগন টাইপের ফিশ, এবং সকলকে বলা হয় যে এই ড্রাগন বা এই ফিশটা খুবই অ্যাগ্রেসিভ টাইপের, তার কারণ হচ্ছে ও কোনো একটা সমস্যায় ভুগছে বা তার কোনো অসুস্থতা রয়েছে, তাই যে এই ফিশটাকে শান্ত করতে পারবে বা তার সমস্যা সারাতে পারবে, সেই হবে এই ইন্টারভিউ এর বিজয়ী। এবার প্রত্যেকেই তো একে একে ট্রাই করতে থাকে। প্রথম জন ট্রাই করতেই তার হাতে তো ড্রাগনটি একদম কামড়ে দিতে যায়। দ্বিতীয় জন আবার সাথে করে একটা ওষুধও এনেছিল, সে সেই ওষুধ ওই ড্রাগন ফিশকে খাওয়াতে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এবং তখনই এই ড্রাগন ফিশের খবরটা ড্যানিয়েলের কাছে যায়। ড্যানিয়েল তো কথাটা শুনেই চেঁচিয়ে ওঠে যে, এরকম একটা চ্যালেঞ্জ দেওয়ার কথা কার মাথায় এসেছে? মোমোকে তোমরা ওইভাবে সকলের সামনে কেন নিয়ে গেছো? এক্ষুনি এই চ্যালেঞ্জ বন্ধ করতে হবে। ড্যানিয়েল তো নিজে সেখানে ছুটে যাচ্ছিল। অপরদিকে ওদিকে চ্যালেঞ্জটা তো তখনও চলছিল, এবং তখন নিনা অ্যাকোরিয়ামের সামনে আসে ফিশটাকে কন্ট্রোল করার জন্য। আমরা দেখতে পাই নিনার হাতে একটা কড়া অ্যান্টিবায়োটিকের ডোজ ছিল, যেটা ওই ফিশটাকে দিলে সেটা মরেও যেতে পারে, মানে তার কোনো অসুস্থতাও হয়ে যেতে পারে। এবং এমিলি তো বুঝতে পারে যে নিনা যেটা করছে সেটা ভালো কিছু করছে না, এবং তখনই হঠাৎ এমিলির বুকে ব্যথা শুরু হয়। এমিলি তো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে নিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমিলি বলে ওঠে যে, "তুমি যেটা করছো সেটাই ফিশটার ক্ষতি হবে।" এবং এমিলি নিনাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কিন্তু এমিলি অ্যাকুয়ারিয়ামের কাছে যেতেই ওই ড্রাগন ফিশটি প্রচন্ড খুশিতে নাচতে থাকে বা বলা যায় ঘুরতে থাকে, এবং সেই মুহূর্তেই সেখানে ড্যানিয়েল এবং ওয়েন হাজির হয়। ওয়েন মানে তার যেই কচ্ছপ অ্যাসিস্ট্যান্ট ছিল সেই কিন্তু। ওয়েন বলে ওঠে যে, "বস, যবে থেকে রাজকুমারী মোমোর জন্ম হয়েছে তাকে কোনোদিন এত খুশি দেখিনি, আজকে হঠাৎ তাকে এত খুশি কেন দেখছি?" ওদিকে নিনা তো বলতে থাকে যে, "এমিলি, তুমি আমাকে এই ইনজেকশনটা ইউজ করতে দিলে না, তো তোমার কি মনে হয় এই মাছটাকে তুমি কি করে সারাবে? তুমি কি ভাবছো তুমি ভালোবাসার ক্ষমতা দিয়ে মাছটাকে সারিয়ে ফেলবে?" এবং এমিলি তখনই বলে ওঠে যে, "তুমি দেখোই না আমি কি করি, কারণ একবারের বেশি আমি এইসব জিনিস করি না।" এবং এমিলি তো অ্যাকোয়ারিয়ামে হাত চুবিয়ে খুব আদর করে দেয় ওই ড্রাগনটিকে, এবং সেই ড্রাগনটি বুঝতে পারে যে এটাই আমার মা। কারণ এমিলি যখন সন্তানের জন্ম দিয়েছিল, সে ২ টি সন্তানের জন্ম দিয়েছিল। একটি ছিল তাংতাং এবং অপরটি ছিল সেই ডিমটা, যেটা থেকে মোমোর জন্ম হয়েছিল। এবার মোমো তো তার মাকে কাছে পেয়েই তাকে চিনতে পারে এবং মোমো খুব খুশি হয়। এবার নিনা তো তখনই এমিলিকে ধাক্কা মারে যে, "তোমার সাহস হয় কি করে? তুমি আমার স্পটলাইট চুরি করার চেষ্টা করছো?" এমিলিকে তো তখনই ড্যানিয়েল ধরে নেয়, এবং ড্যানিয়েলের মনে হয় যে তার এমিলিকে খুবই চেনা, চেনা লাগছে। কিন্তু তখনই আবারও এমিলিকে ধাক্কা মেরে সরিয়ে নিনা ড্যানিয়েলের সামনে চলে আসে। নিনা তো মনে মনে ভাবছিল যে এই চাকরিটা তো একটা অজুহাত, আমি আসলে ড্যানিয়েলের কাছে আসতে চাই। এবং ড্যানিয়েল তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে, "আমি তোমার কথা শুনতে চাইনি।" এবং এমিলি তখনই বলে ওঠে যে, "আমার এমিলি ছাড়াও অপর একটা নাম রয়েছে, সেটা বললে হয়তো আপনি চিনতে পারবেন। আমি ডক্টর এলেনা তাং, যাকে আপনারা ইনভাইট করেছিলেন।" এবার এই কথা শুনে নিনা তো বলে ওঠে যে, "কখনোই এটা হতেই পারে না, ও নিঃসন্দেহে মিথ্যে কথা বলছে।" এবং মোমো তো তখনই অ্যাকোরিয়াম থেকে ছপাং করে কিছুটা জল নিনার গায়ে ছিটিয়ে দেয়, কারণ তার মাকে কেউ এইভাবে অপমান করবে সেটা তো সে সহ্য করতে পারছিল না। এদিকে এমিলির আসল পরিচয় শুনে সকলেই তো চমকে গেছিল, এবং সকলেই বুঝতে পারে যে এই চাকরি তাদের আর পাওয়া হবে না, কারণ এইরকম একটা পজিশন এমিলি ডিজার্ভ
এবং ড্যানিয়েলও তো হ্যাপিলি এই পদটা এমিলিকেই দেয়। কারণ ড্যানিয়েলও ফিল করতে পারছিল যে মোমো এমিলির কাছাকাছি থাকলে বেশ হাসি-খুশি থাকছে। তাই ড্যানিয়েল ভাবে যে নিশ্চয়ই এমিলি মোমোকে সারিয়ে তুলতে পারবে। এবার ড্যানিয়েল তো তখনই জিজ্ঞাসা করে যে, "আমি শুনলাম আপনার নাকি একটি ছোট বাচ্চা রয়েছে। আমারও একটা ৫ বছরের মেয়ে রয়েছে। পরে কখনো আলাপ করিয়ে দেব। আমাদের কোম্পানিরই একটা কিন্ডারগার্টেন স্কুল আছে। তোমার কোনো অসুবিধা হলে তোমার মেয়েকে সেখানেই ভর্তি করে দিও যাতে কাজে কোনো অসুবিধা না হয়।" ড্যানিয়েল তো তখনই এমিলির কাছে তার মেয়ের ফটো দেখতে চায়। এবার এমিলি তো তখনই তার ফোন খুলে দেয় তাংতাংয়ের ফটো দেখানোর জন্য। কিন্তু তখনই এমিলির ফোনে তাংতাংয়ের ফটোর জায়গায় টিকটক অন হয়ে যায় এবং সেখানে এমিলি যে হ্যান্ডসাম ছেলেদের দেখতো সেই ছেলেরা চলে আসে। এমিলি তো সঙ্গে, সঙ্গে ফোন বন্ধ করে সেখান থেকে চলে যায় এবং ড্যানিয়েল তো ভাবে যে আচ্ছা, আজকালকার মেয়েরা কি তাহলে এরকম 8 প্যাকওয়ালা ছেলেই পছন্দ করে? তো তোমরাই কমেন্ট করে জানাও যে তোমরাও কি এরকম 8 প্যাকওয়ালা ছেলেই পছন্দ করো? কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যাই হোক, এবার এমিলি তো সেখান থেকে বেরিয়ে আসে এবং এমিলি সেখান থেকে বেরিয়ে আসতেই তাংতাং তার কাছে ছুটে আসে যে, "মা তুমি কতক্ষণ আমার কাছে ছিলে না? আমি তোমাকে খুব মিস করেছি।" কিন্তু আমরা বুঝতে পারি যে এটা তাংতাং না, এটা আসলে ছিল মোমো, অর্থাৎ সেই ড্রাগনটা। সে তার মানুষ রূপ অর্থাৎ তার বেবি রূপে তার মায়ের কাছে চলে এসেছিল। কারণ জন্ম থেকে সে তো তার মাকে পায়নি এবং সে তো তার মাকে খুব আদর করতে থাকে। এমিলি তো একটু কনফিউজড হয়ে যায় যে, "আমি তো তোমাকে কিছুক্ষণের জন্যই রেখে গেছিলাম। তাহলে তুমি আমাকে এত মিস কেন করেছো?" এবং সে তো মোমোকে কোলে তুলে নেয়। কিন্তু এমিলি তো এটা জানতো না যে এটা মোমো। এমিলি ভাবছিল যে এটা হয়তো তাংতাঙই। কারণ তাংতাং আর মোমো দুজনেই যমজ বাচ্চা ছিল। এবার অপরদিকে ড্যানিয়েল আর ওয়েন তো লক্ষ্য করে যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে মোমো তার ড্রাগন রূপে নেই এবং তারা তো সঙ্গে সঙ্গেই তাদের লোকদের পাঠিয়ে দেয় মোমোকে খুঁজে আনার জন্য। ওদিকে তাংতাং তো তখন এমিলির অ্যাসিস্ট্যান্টের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল এবং এমিলির অ্যাসিস্ট্যান্ট তাংতাংকে কিছুক্ষণের জন্য রেখে জল আনতে গেছিল এবং তখনই ড্যানিয়েল সেখানে হাজির হয় এবং ড্যানিয়েল তাংতাংকে দেখে বলে ওঠে যে, "মোমো, তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি না? আর তুমি এরকম মানুষ রূপে কেন এসেছো? তোমার অসুবিধা হবে তো? তুমি কেন ওখান থেকে পালিয়ে এলে?" এবার তাংতাং তো বলে যে, "আঙ্কেল, তুমি মনে হয় অন্য কোনো বাচ্চা ভেবে আমায় ভুল করছো। তুমি আমায় কিডন্যাপ করছো নাকি?" এবং ড্যানিয়েল তো তাকে চাপড় মেরে বলে যে, "অনেক দুষ্টুমি হয়েছে। চলো এক্ষুনি বাড়ি চলো।" কিন্তু ওয়েনের একটু সন্দেহ হয়। ওয়েন ভাবে যে, "কি ব্যাপার? আমাদের মোমো সবসময় এত দুষ্টুমি করে, হঠাৎ এত শান্ত হয়ে গেল কি করে? হয়তো বাবাকে দেখে ভয় পেয়ে গেছে।" এমিলির অ্যাসিস্ট্যান্ট ফিরে এসে দেখে যে তাংতাং তো সেখানে নেই এবং সে দেখে যে এমিলির সাথেই তাংতাং রয়েছে। কিন্তু এমিলির সাথে আসলে ছিল মোমো এবং তাংতাং তো চলে এসেছিল ড্যানিয়েলের বাড়িতে। এবার টাংটাং তো এখানে এসে বলতে থাকে যে, "আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আমি আমার মায়ের কাছে যাবো।" এবং ওয়েন তো তখনই বলে ওঠে যে, "মোমো, তুমি কেন বারবার তোমার মায়ের কথা বলছো? তুমি জানো না তোমার মা তোমার বাবার মন ভেঙে বহু আগে চলে গেছে। তোমার মায়ের কথা এখানে বলো না।" এবং টাংটাং তো বলে ওঠে যে, "কি? আমার মা ভীষণ সুন্দর এবং সবচেয়ে ভালো মহিলা। আমার মা কখনো এমনটা করতেই পারে না।" ওয়েন তো তখনই তার মুখ চেপে দিয়ে বলে যে, "এই তোমার মায়ের কথা এই বাড়িতে কক্ষনো বলো না।" এবার ততক্ষণে তো সেখানে ড্যানিয়েলও চলে এসেছিল এবং তাংতাং তো তাকে আঙ্কেল বলে ডাকে এবং ড্যানিয়েল বলে ওঠে যে, "তুমি খুব দুষ্টু হয়েছো। তুমি তোমার বাবাকেও না চেনার অ্যাক্টিং করছো। কিন্তু তুমি কোনো চিন্তা করো না। আমি একজন ভালো মেরিন বায়োলজিস্টকে অ্যাপয়েন্ট করেছি। সেই আন্টি তোমাকে ঠিক করে দেবে।" এবার তখন তাংতাং বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এই আঙ্কেলটাই হচ্ছে আমার বাবা, যে কিনা আমার মাকে ছেড়ে চলে গেছিল। আঙ্কেলটাকে দেখে তো মনে হয় বিশাল বড়লোক। তাহলে এর থেকে টাকা নিয়ে গিয়ে আমি আমার মাকে দেব। এবং সে বলে ওঠে যে, "আচ্ছা বাবা, তুমি কি আমাকে কিছু পকেট মানি দিতে পারো?" এবার ড্যানিয়েল তো বলে ওঠে যে, "হঠাৎ করে পকেট মানি নিয়ে তুমি কি করবে?" এবং টাংটাং তো খুব পাকা ভাবে বলে যে, "টাকা দিলেই যে ভালোবাসার প্রমাণ হয় তা না। কিন্তু যে টাকা দেয়ই না তার মানে সে ভালোওবাসে না।" এবং ততক্ষণে সেখানে তার গ্র্যান্ডমাও চলে এসেছিল। এবার গ্র্যান্ডমা তো খুশি হয়ে তাংতাংকে প্রচুর দামি জিনিস উপহার দেন, যেগুলো তোমার খেলার জিনিস। এবং ওয়েন তো তখনই বলে ওঠে যে, "আচ্ছা বস, মোমো কিন্তু অনেকক্ষণ ধরেই ওর হিউম্যান ফর্মটা ধরে রাখতে পেরেছে। তার মানে মোমো কি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে?" এবং ড্যানিয়েল তো তখনই তার টুপি সরিয়ে দেখে যে সত্যিই তার দুটো হর্ন রয়েছে। এবার তাংতাং তো তখনই
তখনই সেই শিং দুটো ঢেকে নেয়। কারণ তার মা তো তাকে বারণ করেছিল যেন শিংগুলো কেউ দেখতে না পায়। ড্যানিয়েল তাকে বোঝায় যে এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা তো আমাদের ড্রাগনদের সিম্বল এবং ড্রাগনরা এই পৃথিবীতে খুবই রেয়ার একটা প্রাণী এবং আমরা বহু বছর ধরে এখানে এক্সিস্ট করি। কিন্তু সকলের সামনে নিজেরা ধরা দিই না। এবং ড্যানিয়েল তখনই তার ড্রাগন রূপটা তাংতাংকে দেখায়। মানে সে তো ভাবছিল সে তার মেয়ে মোমোকে দেখাচ্ছে এবং টাং তো এইসব দেখে আস্তে বুঝতে পারে যে ব্যাপারটা কি। এবার গ্র্যান্ডমা তো তখনই বলে ওঠে যে কাল বাদে পরশু আমার নাতনির জন্মদিন। সুতরাং সেই দিন বিশাল বড় করে পার্টির আয়োজন করা হবে এবং সকলের সাথে আমরা আমাদের প্রিন্সেসের পরিচয় করিয়ে দেব। এবার অপরদিকে আমরা মোমোকে দেখতে পাই যে কিনা তাং সেজে তার মায়ের সাথে চলে এসেছিল। তখনই তার কাছে অফিস থেকে একটা কল আসে যে কাল বাদে পরশু কোম্পানির প্রেসিডেন্ট ড্যানিয়েলের মেয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে একটা বিশাল ব্যাংকোয়েটের আয়োজন করা হয়েছে যেখানে কোম্পানির সকল কর্মচারীকেই আসতে হবে। এবং এই কথা তো মোমো শুনতে পায়। মোমো মনে মনে ভাবে যে আমি তো বাড়ি থেকে পালিয়ে এসেছি, তাহলে কার জন্য বাবা এত বড় পার্টির আয়োজন করছে? ওরা কি একটু চিন্তা করছে না যে আমি কোথায়? এবং মোমোর চিন্তিত মুখ দেখে এমিলি বলে ওঠে যে কাল বাদে পরশু তো তোমারও জন্মদিন। তাহলে আগে আমরা তোমার বার্থডে সেলিব্রেট করব, তারপরে আমরা পার্টিতে যাব, কেমন? এবং মোমো বুঝতে পারে যে আচ্ছা, তার মানে মায়ের আমি ছাড়া আরো একটা বেবি আছে যার নাম হচ্ছে টাং এবং তার আর আমার বার্থডে সেম দিনে। আচ্ছা, এমন না তো যে বাবা ওকেই আমি ভেবে নিয়ে গেছে, তাই জন্যই ওরা আমাকে মিসিং ভাবছে না। মানে মোমো তো বেশ বুদ্ধিমান ছিল, তাই জন্য সে বুঝে গেছিল ব্যাপারটা কি হয়েছে। এবার আমরা মোমো আর এর বার্থডে দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে এমিলি মোমোকে নিয়ে একটি কেক শপে আসে তার জন্মদিনের জন্য কেক কিনতে। কেক শপের মহিলাটি জানায় যে এখানে সব কেক তো অলরেডি বুক করা হয়ে গেছে পার্টির জন্য, তাই জন্য তারা কোনো কেক বিক্রি করতে পারবে না। এবং তখনই সেই শপে ড্যানিয়েল নিজে হাজির হয়। এবার মোমো তো তার বাবাকে দেখে ভয় পেয়ে যায় যে বাবা যদি তাকে ধরে ফেলে এক্ষুনি খুব পিটুনি দেবে। মোমো তো সঙ্গে সাইডে লুকিয়ে পড়ে। এবার ড্যানিয়েল তো সেখানে এসে দেখতে পায় যে এমিলিও তার মেয়ের জন্য কেক কিনতে এসেছে এবং ড্যানিয়েল অবাক হয় যে বাহ, তোমার আর আমার মেয়ের জন্মদিনও একদিনে, সত্যিই কি কোইন্সিডেন্স। এবং ড্যানিয়েল বলে ওঠে যে ঠিক আছে, তোমার যে কেকটা ইচ্ছা সেটা তুমি এখান থেকে কিনে নিতে পারো। এবার মোমো তো এইসব দৃশ্য দেখছিল এবং ভাবছিল যে বাবা, তুমি বিলটা পে করো, এই জন্যই মা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার এতটুকুও বুদ্ধি নেই। রেমেলে তো সেখান থেকে মোমোকে নিয়ে বার্থডে পার্টিতে, মানে কিনা ড্যানিয়েলের আয়োজন করা পার্টিতে চলে আসি এবং সেখানে আমরা আবারও নিনাকে দেখতে পাই। এবং নিনা শুধু এবারে একা আসেনি, নিনা সাথে করে এমিলির বাবা মাকেও নিয়ে এসেছিল। নিনা তো আবারও এই বার্থডে পার্টিতেও প্রচন্ড সিন ক্রিয়েট করতে শুরু করে যে সত্যি এমিলি, তোমার জন্য আমাদের পরিবার ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল, তোমার জন্যই দাদিও অসুস্থ হলো, আর এখন তুমি আবার একটা বাচ্চাকে কোথা থেকে জুটিয়ে এনেছো। তোমার মতো মেয়ে যে কি করে এই গ্রুপে চাকরি পেলো ভগবানই জানে। এবং এমিলির বাবা তো তখনই তাকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল, কিন্তু এমিলি তখনই তার হাত থামিয়ে দেয় এবং এমিলি উল্টে নিনাকে এক চড় মারে। এমিলি বলে ওঠে যে এতদিন ধরে তোমার এই বাজে মিথ্যে কথা আমি অনেক শুনেছি, এবার হিসাব বরাবর করার সময় এসেছে। নিনা তো আবারও এমিলির ব্যাপারে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু মোমো তো এইসব চুপচাপ শোনার মেয়ে ছিল না। সে তার ড্রাগন ক্ষমতা তখনই ব্যবহার করে একখানা ওয়াটার বেলুন সে নিনার মাথায় ফাটিয়ে দেয়। নিনা তো আবারও ভিজে চুপসে যায় এবং মোমো তো তাকে ভেঙিয়ে বলে যে আমার মায়ের সাথে এমনটা করলে তোমার এমনটাই হবে। এবার নিনা তো বলে ওঠে যে কি, তুই একটা ছোট্ট বাচ্চা, তুই আমাকে ভেঙাবি? এবং সে তো মোমোকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল, কিন্তু এমএলএ তো তখনই উল্টে তাকে ঠাস করে এক চড় মারে। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস করবে না, আর তুমি 6 বছর আগে কি করেছিলে সেটার প্রমাণও আমার কাছে আছে। এবং এই বলে এমিলি একটা সিসিটিভি ফুটেজ দেখায়। এখানে 6 বছর আগে নিনা নিজে মুখেই স্বীকার করেছিল যে সেই তার পরিবারকে ব্যাংক্রাফ্ট করিয়েছে, তাদের কোম্পানি সিক্রেট লিক করেছে এবং সেই এমিলিকে এইভাবে ফাঁসিয়েছে এবং তাকে সমুদ্রে ফেলে দিয়েছে। এমিলি বলে ওঠে যে তুমি এখানে সবকিছু নিজে মুখেই স্বীকার করেছো, তুমি কি ভেবেছিলে আমি ফিরে আসবো না? আমি 6 বছর এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। এবার নিনা তো তখনই বলে ওঠে যে এই ভিডিওটা নকল, মা তুমি আমাকে বিশ্বাস করো
তো? এবং এমিলির মা তো বলে ওঠে যে, "হ্যাঁ, নিনা, আমি তোমাকেই বিশ্বাস করি।" এবং এমিলির মা তো উল্টে এমিলিকেই বকতে শুরু করে। আশপাশের লোকেরা তো বলে ওঠে যে, "তাং পরিবার কি চোখে অন্ধ হয়ে গেছে? তারা নিজের মেয়েকে ছেড়ে অন্য কোনো একটা মেয়ের কথা বিশ্বাস করছে, যেখানে সব প্রমাণ চোখের সামনেই রয়েছে।" এমনকি এমিলির বাবাও তো তার উপর চেঁচাতে শুরু করে এবং মোমো তখনই বলে ওঠে যে, "আমার মাকে তোমরা কেউ বকাবকি করবে না।" এবং মোমো আবারও তার ক্ষমতা ব্যবহার করে এবং ৩ জনকেই জলে ভিজিয়ে পুরো চুপসে দেয়। তো আবারও মোমোকে মারতে চাচ্ছিল। এমিলি তো তখনই তাকে এক আছাড় মারে। সে মোমোকে নিয়ে সেখান থেকে চলে আসে। এবং মোমো বুঝতে পারে যে তার বাবাও এখানে কাছাকাছি রয়েছে, তাই মোমো তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়, কারণ মোমো চাইছিল তার মায়ের সাথে আরো বেশি করে দিন কাটাতে। বাবার কাছে সে যাতে ধরা না পড়ে যায় সেই ভয়ে সে ওয়াশরুমে চলে যায়। ওদিকে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যে কিনা তাং তাংকে নিয়ে ব্যাঙ্কুয়েটে হাজির হয় এবং তখনই সেখান থেকে এমিলির বাবা মা বেরোচ্ছিল এবং তারা তো রাগে গড়গড় করছিল যে আমরা প্রেসিডেন্ট ড্যানিয়েলকে বলবো যে আমাদের সাথে কি হয়েছে, তাহলে ও নিশ্চয়ই এমিলিকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। এবার তারা ড্যানিয়েলকে দেখেই তার দিকে ছুটে যায় যে, "প্রেসিডেন্ট, আপনি জানেন এখনই কি হয়েছে? ওই এমিলি বলে মেয়েটি আমাদের সাথে কি ধরনের অসভ্যতা করেছে। আর ওর বাচ্চাটা একটা শয়তান। ওর বাচ্চাটা আমাদের গায়ে জল ছিটিয়ে দিয়েছে।" এবং তখনই তারা ড্যানিয়েলের কোলে তার মেয়েকে দেখতে পায়। মানে কিনা তাং তাংকে দেখতে পায় এবং তারা তো বলে ওঠে যে, "এই বাচ্চাটাই হচ্ছে সেই শয়তান বাচ্চাটা যে কিনা আমাদের সাথে বদমাইশি করেছে।" এবং ড্যানিয়েল তো বলে ওঠে যে, "কি? তোমরা আমার মেয়েকে এমন বলছো?" ড্যানিয়েল তো তাদের ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। আসলে মোমো আর টাংটাং তো টুইন্স ছিল। তাই জন্য এমিলির বাবা-মা ভেবেছিল এবং নিনা ভেবেছিল যে এই বাচ্চাটাই ওই বাচ্চাটা। তারা তো একটু অবাকই হয়ে যায় যে এটা কি করে সম্ভব? প্রেসিডেন্ট ড্যানিয়েলের মেয়ে আর এমিলির মেয়ে কি তাহলে একই জন? তাহলে এরা কি হাসব্যান্ড ওয়াইফ? এদিকে টাংটাং তো বুঝতে পারে যে তার মানে তার মাও এখানেই রয়েছে এবং টাংটাং তখনই ভাবে যে এই গোল্ডেন অপরচুনিটিটা মিস করলে হবে না। আমাকে বাবা আর মাকে যে করে হোক এক করতে হবে। এবং সে তো বলে যে, "বাবা, আমি ওয়াশরুমে যাচ্ছি। তুমি কিন্তু আমাকে ফলো করবে না।" কিন্তু বেশ কিছুক্ষণ পরও সে তো ফেরে না। তাই ড্যানিয়েলও তার মেয়েকে খুঁজতে থাকে এবং এমিলিও তার মেয়েকে খুঁজছিল এবং তাদের দুজনের মধ্যে দেখা হয়ে যায় এবং বলা ভালো ধাক্কা লেগে কিসই হয়ে যায়। এমিলি তো বলে যে সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না এবং ড্যানিয়েলও বলে সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। ড্যানিয়েল বলে যে, "এমিলি, তোমার মেয়ের কোনো ফটো থাকলে আমাকে দেখাবে? তাহলে খুঁজতে সুবিধা হবে।" এবং এমিলি তখনই তার ফোন বার করে ফটো দেখানোর জন্য এবং ফটো দেখে ড্যানিয়েল একদমই অবাক হয়ে যায়, কারণ ফটোটা পুরোই কালো ছিল। এমিলির ফোনে তো চার্জই ছিল না, তাই ড্যানিয়েল আর তাং তাং এর ফটো দেখতে পারে না। অপরদিকে তাং তাং আর মোমো দুজনেই ভাবছিল তাদের বাবা মাকে কি করে মেলাবে এবং সেই ভাবতে ভাবতে তাদের দুজনের মধ্যে দেখা হয়ে যায়। এবার টাংটাং আর মোমো তো একে অপরকে দেখে ভীষণ চমকে যায়, কারণ তাদের দেখতে একদম সেম সেম ছিল এবং তাদের মধ্যে একজন তো নিজের মাকে খুঁজছিল এবং অপরজন বাবাকে খুঁজছিল। তারা দুজনে একে অপরকে দেখে বুঝতে পারে যে তার মানে তারা দুই বোন, মানে তারা দুই যমজ বোন। মোমো বলে ওঠে যে, "তার মানে তুমিই মায়ের সেই বেবি যার কিনা আমার দিনেই জন্মদিন?" এবং টাংটাং বলে ওঠে যে, "হ্যাঁ, তার মানে তুমি আমার বাবার বেবি। কিন্তু আমার মা আমাকে বলেছে যে বাবা আমাদের একদম ইররেসপন্সিবল এর মতো ছেড়ে চলে গেছিল।" এবং মোমো তো বলে ওঠে যে, "না, আমার বাবা খুবই ভালো। আমার বাবা বলেছে যে আমার মা নাকি জন্মের সময় আমায় ছেড়ে চলে গেছিল।" এবার টাংটাং তো বলে যে, "আমার মা কখনো এমনটা করতেই পারে না, কারণ আমার মা তো ভীষণই ভালো একজন মহিলা।" আসলে জন্মের সময় এমিলি তো বুঝতেই পারেনি যে মোমো আসলে একটা ড্র্যাগন এগের মধ্যে ছিল, তাই জন্যই সে তাকে ছেড়ে গেছিল। এবং দুই বেবি বুঝতে পারে যে নিশ্চয়ই তাদের বাবা মার মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই জন্যই তারা একে অপরের থেকে দূরে চলে গেছে। তারা দুজনে ঠিক করে যে তাহলে আমাদের বাবা মাকে এবার আমাদেরই মেলাতে হবে এবং তারা তো দুজনে কানে ফুসফুস করে কিছু প্ল্যান সেট করে। ততক্ষণে গ্র্যান্ডমা চলে এসেছিল তাং তাংকে খুঁজতে খুঁজতে এবং তাং তাং গ্র্যান্ডমার সাথে চলে যায়। যদিও গ্র্যান্ডমা তো ভাবছিল যে এটাই হচ্ছে মোমো। মোমো আর তাংতাং এর প্ল্যান কিন্তু একদম সেট ছিল যে তারা কিভাবে এমিলি আর ড্যানিয়েলের মিলন করবে। এবার আমরা অপরদিকে ড্যানিয়েলকে দেখতে পাই যে ওই ব্যাঙ্কোয়েট হলেরই একটি রুমে ছিল এবং তখনই সেখানে হাজির হয় নিনা। নিনা একটি ওয়েট্রেসের ড্রেস পরে এবং মুখে মাস্ক পরে ওয়াইন নিয়ে ড্যানিয়েলের কাছে আসে। নিনা মনে মনে ভাবে যে আজকে আমি এই ওয়াইন দিয়ে ড্যানিয়েলকে হাত করে ফেলবো, কারণ এই ওয়াইনে কিছু উত্তেজক পদার্থ মেশানো আছে।
এবার এটা খাওয়ার পরেই ড্যানিয়েল উত্তেজিত হয়ে পড়বে এবং তখনই আমি তার সাথে সম্পর্ক করে ফেলবো। একবার যদি কিছু একটা হয়ে যায়, ড্যানিয়েলকে তো আমার দায়িত্ব নিতেই হবে এবং তখনই আমি এই লং গ্রুপের মালকিন হব। এবার সে তো ড্যানিয়েলের কাছে সেই ওয়াইন নিয়ে যায় এবং ড্যানিয়েল সেই ওয়াইন খেয়েও নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে গ্র্যান্ডমা আসে তাংতাংকে নিয়ে। এবার তাংতাংকে দেখে ড্যানিয়েল তো বলে ওঠে যে, "মোমো, তুমি আবার দুষ্টুমি করে দূরে চলে গেছিলে। আর কিন্তু কখনো আমার থেকে দূরে যাবে না। আর তাছাড়া আজকে তোমার বার্থডে ডিনার থেকে আমি সকলের পরিচয় করিয়ে দিতে চাই।" এবং তাং তো তখনই বলে ওঠে যে, "বাবা, কিন্তু তার আগে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তুমি আমার সাথে চলো।" ড্যানিয়েল তো তার মেয়ের কথা ফেলতে পারে না এবং তার সাথে এগিয়ে যায় এবং তাদের পিছু নিনাও যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই গ্র্যান্ডমা নিনাকে বলে যে, "তুমি দেখো তো কিচেনে গিয়ে রান্নাবান্না ঠিকঠাক কতদূর হলো?" এবার নিনা তো মনে ভাবে যে, "এই বুড়িটাকে আমি ছাড়বো না। একবার এই পরিবারে বিয়ে হয়ে আসি, তারপর সবার আগে এটাকেই আমি হটাবো।" এবং গ্র্যান্ডমার কথা শুনে নিনাকে কিচেনে চলে যেতে হয়। তাই জন্য সে ড্যানিয়েলের পিছু নিতে পারে না। অপরদিকে আমরা এমিলিকে দেখতে পাই। এবার এমিলির সাথে তো মোমোরও দেখা হয়ে গেছিল এবং মোমো তার মাকে বলে যে, "মা, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে।" এবং এই বলে সে তার মাকে হোটেলেরই একটা রুমের সামনে নিয়ে আসে এবং সে ধাক্কা মেরে এমিলিকে সেই ঘরে ঢুকিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা লক করে দেয়। এবার এমিলি ঘরে ঢুকে দেখে যে সেই ঘরে আগে থেকেই ড্যানিয়েল রয়েছে এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ড্যানিয়েলকে এই ঘরে তাং নিয়ে এসেছিল এবং তাং ড্যানিয়েলকে বলে যে, "বাবা, তোমার ডক্টর তাংকে কেমন লাগে?" এবার ড্যানিয়েল তো বলে যে খুবই ভালো লাগে এবং সে তো বাচ্চাদেরও খুবই পছন্দ করে। কিন্তু তাতে কি? এবং তাং বলে যে, "বাবা, যদি ডক্টর তাং আমার মাম্মি হয় তাহলে কেমন হয়?" এবার ড্যানিয়েল তো বলে যে ওনার তো আগে থেকেই পরিবার আছে এবং ওনার একটা বেবিও আছে, তাহলে কি করে হবে? এবং তখনই বলে যে, "বাবা, বেবি আছে মানেই যে হাসব্যান্ড আছে এমনটা কিন্তু না। তোমার হ্যাপিনেস তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার সারপ্রাইজ কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসছে।" মানে কিন্তু তার বাবাকে ভালো মতোই হিন্ট দিয়ে গেছিল। এবার এদিকে এমএলএ তো চেষ্টা করছিল দরজা খুলে বাইরে আসার এবং বাইরে দুজন বেবি মানে মোমো আর তার মা আর বাবাকে এক করানোর চেষ্টা করছিল। বাইরে থেকে বলে ওঠে যে, "মা, এই আঙ্কেলটা তো ভালোই রিচ রয়েছে। যদি তোমরা ড্যাডি মমি হয়ে যাও তাহলে তো আমরাও ভালো একটা পরিবার পাবো।" এবং মোমোও বলে ওঠে যে, "হ্যাঁ, তোমাদের এখন নিজেদের রিলেশনের ওপর কাজ করতে হবে।" এবার এমিলি তো এইসব কথা শুনে খুবই এম্বারেস হয়ে যায় এবং সে বলে ওঠে যে, "আমার মনে হয় বাচ্চারা জাস্ট মজা করছে, দুষ্টুমি করছে। আপনি দেখুন এই দরজাটা অন্য কাউকে দিয়ে খোলাতে পারেন কিনা?" এবার সেই দরজা তো খোলা যায় না এবং ড্যানিয়েল বলে যে, "যেহেতু দরজা খোলা যাচ্ছে না তাহলে এখানে বসেই আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। কিছুক্ষণ পর লোকেরা যখন খুঁজে পাবে না আমাদের তখন অবভিয়াসলি খুঁজতে আসবেই। তখনই আমরা বেরোতে পারবো।" এবং বাইরে থেকে দাঁড়িয়ে আর মোমো বুঝতে পারে যে মা-বাবার মধ্যে রোমান্স তো কিছু এগোচ্ছে না এবং তখনই মোমো তার ম্যাজিক্যাল পাওয়ার মানে তার ড্রাগন পাওয়ার ইউজ করে এবং ড্রাগন পাওয়ার ইউজ করে সে ঘরের ভিতর কিছু গোলাপ ফুলের পাপড়ির বৃষ্টি করে দেয়। তখনই ড্যানিয়েলের মনে পড়ে যায় যে তার মেয়ে তাকে বলেছিল যে তোমার হ্যাপিনেস তোমাকেই খুঁজে নিতে হবে এবং ড্যানিয়েল তো তখনই এমিলিকে জিজ্ঞাসা করে যে আপনি কি আপনার মেয়েকে একাই মানুষ করছেন এত বছর ধরে? ওর বাবার কি খবর? এবং এমিলি বলে ওঠে যে ওর কোনো বাবা নেই, ও একটা নিষ্ঠুর শয়তান যে কিনা আমাকে ছেড়ে চলে গেছিল। এতদিন ধরে আমি একাই ওকে মানুষ করেছি। এবার এমিলি তো মনে ভাবছিল যে যতই আমি রাগ করি না কেন, কিন্তু ওর ওই শয়তান বাবাকে আমাকে খুঁজে বার করতেই হবে। কারণ এমিলির এই সমস্যাটা মানে তার যে শারীরিক অসুস্থতাটা ছিল তার জন্য। কারণ ডক্টর তো বলেছিল যে বাবার থেকেই কিছু একটা অসুখ। ড্যানিয়েল তো তখনই বলে ওঠে যে যেহেতু আপনার কোনো হাসব্যান্ড নেই এবং আমারও কোনো ওয়াইফ নেই, আপনি কি দুটো বেবিরই মানে আমাদের দুটো বাচ্চার মা হতে চাইবেন? তাহলে দুটো বাচ্চাই একটা ভালো পরিবার পাবে। এবং এই কথা বলতে গিয়ে হঠাৎই ড্যানিয়েলের রূপ চেঞ্জ হয়ে যায় এবং তার রূপটা অনেকটা তার সেই ড্র্যাগন কিং রূপে ফিরে আসছিল। এবার এমিলি তো এক মুহূর্তের জন্য বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। তার কি এটা চোখে কোনো ভুল হচ্ছে নাকি অন্য কিছু? এবং ড্যানিয়েল তখনই বুঝতে পারে যে কিছু একটা প্রবলেম হচ্ছে। মানে সেই যে ওয়াইনে উত্তেজক পদার্থ মেশানো ছিল সেটার প্রভাব শুরু হয়ে গেছিল। এবার ড্যানিয়েল তো তখনই এমিলিকে কিস করতে যায় এবং সে বলে ওঠে যে, "এমিলি, দয়া করে আজকে তুমি আমাকে উদ্ধার করো। আমি কথা দিচ্ছি আমি তোমার দায়িত্ব নেব।" এবং এই বলে সে তো এমিলিকে আবারও কিস করে। কিন্তু এমিলি তখনই তার আকুপাংচার সূচের সাহায্যে ড্যানিয়েলকে অজ্ঞান করে দেয় এবং এমিলি বলে যে, "মিস্টার ড্যানিয়েল,
আপনি জানেন না যে আমি আর কি করতে পারি। কিন্তু আমি তোমার দায়িত্ব নেব এই কথাটাই অন্তত আমি আর বিশ্বাস করি না। কারণ একবার আমার সাথে যা হয়েছে সেটাই আমায় যথেষ্ট শিক্ষা দিয়ে দিয়েছে। এবার এমিলি যখন এইসব ভাবছিল তখনই হঠাৎ করে সে বাইরে কিছু লোকের পায়ের আওয়াজ শুনতে পায় এবং আমরা দেখতে পাই যে ওদিকে এমিলি এবং নিনার মা সেখানে চলে এসেছিল এবং এমিলির মা তো কিছু লোকজনও জড়ো করে এনেছিল। এমিলির মা বলতে থাকে যে আমি দেখেছি ড্যানিয়েল নিনাকে নিয়ে এই ঘরেই ঢুকেছে। না জানি আমার মেয়েটার সাথে ও কি অন্যায় অত্যাচার করলো। তোমরা সবাই কিন্তু প্রমাণ থাকবে আজ যদি আমার মেয়ের কিছু একটা হয়ে যায়, এবং সে তো তার লোকদের বলে দরজা ভেঙে ফেলতে। এবার ওদিকে এমিলি তো দরজা ধরে দাঁড়িয়েছিল যাতে দরজাটা ভাঙা না যায়, কিন্তু এমিলির মায়ের লোকেরা সেই দরজা ভেঙে ফেলে এবং এমিলি ছিটকে গিয়ে পড়ে ড্যানিয়েলের কোলে, বা বলা যায় ড্যানিয়েল তাকে ধরে ফেলে। এবার এমিলির মা যখন ঘরে ঢোকে সে প্রথমেই এমিলির মুখটা দেখতে পায় না, সে ড্যানিয়েলের সাথে একটা মেয়েকে দেখতে পায় এবং এমিলির মা ভাবে যে এটা নিশ্চয়ই নিনাই হবে এবং এমিলির মা বলতে থাকে যে তোমরা দেখো ড্যানিয়েলের সাথে এটা কে। ড্যানিয়েল, তুমি আমার মেয়ের সাথে কি করেছো? কিন্তু দেখো, আমি মডার্ন যুগের মহিলা, তাই আমি এটাকে নিয়ে খারাপ কিছু ভাবছি না। ছেলে আর মেয়ের মধ্যে তো সম্পর্ক হতেই পারে, কিন্তু ড্যানিয়েল সেই দায়িত্বও কিন্তু তোমাকে নিতে হবে। এবার ড্যানিয়েল তো তখনই বলে ওঠে যে আমি নিশ্চয়ই নেব, কিন্তু আপনি আপনার কোন মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলছেন? এবং এমিলের মা তো তখনই বলে ওঠে যে কেন, আমি নিনার দায়িত্ব নেওয়ার কথা বলছি। এবং তখনই এমিলি এদিকে ঘোরে এবং এমিলির মা তো তাকে দেখে চমকে যায়, কারণ এমিলির মা তো বুঝতে পারেনি যে এখানে এমিলি থাকবে। এবং এমিলির মা বলে ওঠে যে ও, তুমি আবারও এসে গেছো আমার পরিবারের ক্ষতি করতে। এক তো তুমি কোথা থেকে একটা বাচ্চা তুলে এনেছো, আবার এখানে এসে তুমি প্রেসিডেন্ট ড্যানিয়েলকে সিডিউস করার চেষ্টা করছো। আজকে তোমাকে আমি ছাড়বো না। এবং এমিলের মা তো তাকে তখনই চড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ড্যানিয়েল তার ক্ষমতা ব্যবহার করে এবং সেই আগের মতো বজ্রপাত ঘটিয়ে এমিলির মাকে পুরো কারেন্ট শক দিয়ে মাথার চুল কাকের বাসা বানিয়ে দেয়। এমিলির মা বলে ওঠে যে তাহলে আমার নিনা কোথায়? আমার মেয়েকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? এবার ড্যানিয়েল তো তখনই বলে ওঠে যে আপনি এত শিওর হয়ে কি করে বলছেন যে নিনা কোথায় সেটা আমি জানবো? আপনার মেয়ে কোথায় সেটা নিশ্চয়ই আপনিই জানবেন। আর তাছাড়া নিনা আমার কোম্পানির অংশ নয়, সুতরাং আমার কোম্পানির ব্যাংকুয়েটে নিনা কি বা করছে? তাহলে কি আপনারাই কোনো প্ল্যান করেছেন? এবার এমিলির মা তো বলে ওঠে যে না না, আমরা কিছুই করিনি, তুমি বাজে কথা বলছো। ড্যানিয়েল তো তখনই তার ক্ষমতার সাহায্যে সকলকেই সেই ঘরের বাইরে বার করে দেয়। এবার এই দেখে এমিলি তো একটু চমকে যায় এবং ড্যানিয়েল তখনই বলে ওঠে যে সত্যি কথা বলতে এর থেকেও ভালো জিনিস আমি দেখাতে পারি, কিন্তু এখন আমার খুবই অসুস্থ লাগছে, দয়া করে আমায় একটু রেস্ট নিতে সাহায্য করো। এবং সে তো সেখানেই ঘুমিয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই যে এমিলি এবং নিনার বাবা তো নিনাকে ঠাস করে এক চড় মারে যে তোমার জন্য আজকে আমার এত অপমান হচ্ছে। এর আগে কখনো অন্যান্য কোম্পানির লোকেরা আমাকে নিচু করার সাহস পায়নি। নিনা তো তখনই বলে ওঠে যে আমাদের কিছু একটা করতে হবে। ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা কি সত্যি এমিলি আর ড্যানিয়েলের বাচ্চা? কিন্তু এমিলি যদি ড্যানিয়েলের স্ত্রী হবে তাহলে ও তো এতদিন রাজরানীর মতো থাকার কথা ছিল। ও কেন বিদেশে থাকবে? এমিলির মা বলে ওঠে যে আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি ওর মা। আমি ওকে ডাকলে ও এখানে আসতে বাধ্য হবে। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা ড্যানিয়েল আর মিলি তো একসাথেই ঘুমিয়ে গেছিল, যদিও তাদের মধ্যে রোম্যান্স কিছুই হয়নি। এবং এমিলি সকালে উঠতেই তার মায়ের কল পায় এবং তার মা তো বলে ওঠে যে এমিলি, তুমি এতদিন তোমার সন্তানের বাবাকে খুঁজছিলে তাই না? তার খোঁজ আমি পেয়ে গেছি, তাড়াতাড়ি বাড়িতে এসো, তাহলে তার খোঁজ আমি তোমায় দিতে পারবো। এবার এমিলি তো তাড়াতাড়ি সকাল সকাল মোমোকে নিয়ে স্কুলে চলে আসে এবং তাকে কিন্ডারগার্টেনে ছেড়ে সে নিজের বাড়ির দিকে রওনা দেয়। যদিও এটা মোমো ছিল, কিন্তু এমিলি কিন্তু তাকে তাং মানে নিজের মেয়েই ভাবছিল। এবং মোমো স্কুলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে ড্যানিয়েল এবং ড্যানিয়েল তাংকে স্কুলে ছাড়তে আসে। এবং ড্যানিয়েল তাংকে স্কুলে ছেড়ে গাড়িতে উঠেই বলে যে ওয়েন, যাওয়ার সময় একবার এমিলির বাড়ির সামনে থেমো। এবার অপরদিকে আমরা দেখতে পাই এমিলি তো বাড়িতে চলে এসেছিল, কারণ তার মা জানিয়েছিল যে তাদের বাবাকে সেটা তারা জানতে পেরে গেছে। এবার এমিলি তো সেখানে গিয়ে বলে যে তোমরা কার কথা জানতে পেরেছো, কি করেই বা সেটা জানলে সেটা আগে আমাকে জানাও। এবং এমিলির মা বলে ওঠে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কিন্তু তোমাকে এই তথ্যটা দেবো তার বদলে আমাদেরও কিন্তু কিছু চাই। তোমাকে লং গ্রুপ থেকে রিজাইন করতে হবে আর নিজের বাচ্চা আর বরকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে চলে যেতে হবে। এবং এই বলে তারা সেখানে একটি লোককে ডাকে
দেখি, আমরা দেখতে পাই যে সেটা একটা গুন্ডা প্রকৃতির একদমই দুশ্চরিত্র টাইপের লোক ছিল। সেই তো এমিলির কাছে এসেই তার সাথে একদমই বাজে ব্যবহার করতে থাকে। এমিলি তো বলে ওঠে যে হতেই পারে না, এটা তাংতাংয়ের বাবা। এবং নিনা বলে ওঠে যে কেন হতে পারে না? তো তুমি কি ভেবেছো তুমি কার সাথে রাত কাটাবে সেটা একদম হ্যান্ডসাম রাজপুত্র হবে? তুমি কি এক্সপেক্ট করছো যে প্রেসিডেন্ট ড্যানিয়েল তোমার স্বামী হবে? তুমি সেদিন যার সাথে রাত কাটিয়েছো এটা সেটাই। এবং সেই লোকটি তো বলে ওঠে যে হ্যাঁ, আমি তো সেটাই। যে কেউই তোমার সন্তানের বাবা হতে পারে। তো আমাকে দেখে তুমি এত চমকে যাচ্ছ কেন? এবং তখনই তাদের কলিং বেল বাজে এবং তারা জানতে পারে যে ড্যানিয়েল তাদের বাড়িতে এসেছে। এবার নিনা তো বলে ওঠে যে নিশ্চয়ই ড্যানিয়েল আমার সাথেই দেখা করতে এসেছে। এবং এমিলির বাবা তখনই সেই বদমাইশ লোকটাকে এরম করে নির্দেশ দেয় যে তোমরা ঘরের ভিতর চলে যাও। এবং বদমাইশ লোকটা এমিলিকে নিয়ে ঘরের ভিতর চলে যায়। এবার ড্যানিয়েল তো ঘরে ঢুকিয়ে জিজ্ঞাসা করে যে এমিলি কোথায়? আমি এখানে এমিলির খোঁজেই এসেছি। এবং তখনই এমিলির মা বলে ওঠে যে প্রেসিডেন্ট, আপনি জানেন না যে এমিলি মেয়েটা কতটা বদমাইশ। এক তো আমাদের কোনো পারমিশন ছাড়াই ও এরকম একটা বাচ্চা নিয়ে এসেছে, তারপর ও এখন আবার কোন একটা ছেলের সাথে পালিয়েছে আমরা জানি না। এবং নিনাও তো তার ব্যাপারে নানা রকমের বাজে বাজে কথা বলছিল। ড্যানিয়েল তো বুঝতে পারে যে এরা সবাই মিথ্যে কথা বলছে এবং ড্যানিয়েল বলে ওঠে যে 3 মিনিটের মধ্যে আমি যদি এমিলিকে না দেখতে পাই তাহলে আমাদের কোম্পানি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। এবং ড্যানিয়েল তো তখনই ওপরতলা থেকে ধূপ ধূপ করে কিছু আওয়াজ শুনতে পায় এবং ড্যানিয়েল সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। এবং ড্যানিয়েল সেখানে গিয়ে যা দেখে তা দেখে সে প্রচণ্ড চমকে যায়, কারণ সেই শয়তান লোকটা এমিলির কোনো ক্ষতি করতে পারেনি, বরং উল্টে এমিলি তাকে পিটিয়ে একদম ছাতু করে দিয়েছিল। 6 বছর আগের সেই ঘটনার ফলে এমিলি ঠিকই করে নিয়েছিল নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে তো কিছু শিখতেই হবে। তাই জন্য তখন থেকেই সে মার্শাল আর্টস শিখেছিল এবং তাই জন্য এই লোকটাকে কাবু করতে তার খুব একটা প্রবলেম হয়নি। এবার লোকটি তো ফ্যাসাদে পড়ে স্বীকার করে যে সে আসলেই এমিলির স্বামী বা এমিলির বাচ্চার বাবা নয়। তাকে আসলেই এমিলির মাই কাজে লাগিয়েছে এবং টাকা দিয়েছে এইসব করার জন্য। এবার এমিলির মা তো বলে ওঠে যে হ্যাঁ, তুমি ফেঁসে গিয়ে এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো? লোকটি তো বলে ওঠে যে আমার কাছে টাকা ট্রানজ্যাকশনের সমস্ত রকম প্রমাণ আছে, আমি মিথ্যে কথা বলছি না। এবং লোকটি তো সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এবার এমিলির মা তো তখনই এমিলিকে নকল কনসার্ন দেখায় যে বাবা এমিলি, তোমার সাথে এমনটা হবে আমি কখনো বুঝতে পারিনি। আসলে তোমার বোনের জন্যই আমি এমনটা করেছি। তোমার বোনের কথা আমি একটু বেশি ভেবে ফেলেছি। তোমার বোনের সাথে যদি ড্যানিয়েলের বিয়ে হয় তাহলে তো খুব ভালো হয়, তাই জন্য তুমি মায়ের উপর রাগ করো না। এবং এমিলি তো তখনই বলে ওঠে যে তুমি আমার মা নও। আমার জন্মের সাথে সাথে তুমি আমাকে কোন অনাথালয়ে পাঠিয়ে দিয়েছিলে। 7-8 বছর আগে আমার দাদি আমাকে এই অনাথালয় থেকে ফিরিয়ে এনেছিল এই বাড়িতে। তুমি আমার কখনোই মা ছিলে না আর হতেও পারবে না। বাড়িতেই কেবলমাত্র আমি দাদিকে ভালোবাসতাম, কিন্তু দাদিও এখন আর নেই, তাই এই বাড়ির সাথেও আমার কোনো সম্পর্ক নেই। ড্যানিয়েলের কোম্পানির সাথে তোমাদের কোনো প্রজেক্ট আর হবে না। এই বলে এমিলি তো তার দাদির ছবি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবার ওয়েন তো বলে ওঠে যে সত্যি ডক্টর তাং তো একদম ব্যাডাস। এবং ড্যানিয়েল তো মনে মনে ভাবে যে একদম আমার টাইপ। এবার আমরা দেখতে পাই যে ড্যানিয়েল তো খুবই যত্ন করে এমিলির হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এবং ড্যানিয়েল আবারও বলে যে দেখো এমিলি, আগের দিন আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু সিরিয়াসলি বলেছিলাম। চলো আমাদের দুজন বাচ্চার দেখা করিয়ে দিই। যদি ওদের মধ্যে বন্ডিং ভালো থাকে তাহলে আমরাও এগোতে পারবো। এবং এমিলি তো তখনই বলে ওঠে যে আসলে আমাকে আমার বাচ্চার বাবাকে খুঁজে বার করতেই হবে, তা না হলে আমি ওকে সারিয়ে তুলতে পারবো না। কিন্তু তখনই সেখানে ওয়েন চলে আসে, তাই এমিলিও সেখান থেকে চলে যায়। এবার ওয়েন তো বলে ওঠে যে আসলে কিন্ডারগার্টেনে নতুন একটা বাচ্চা এসেছে এবং তাই জন্যই প্রিন্সিপাল আপনার সিগনেচার চাইছে। এই নতুন বাচ্চাটা কিন্তু আর কেউ না, এটা ছিল মোমো, মানে কিনা এমিলির মেয়ে তাংতাং। মানে তাংতাংয়ের জায়গায় এখন তো মোমো ছিল। এবার ড্যানিয়েল তো ফর্মটা সাইন করতে গিয়েই ফটোতে দেখতেই পেত যে আসলে এমিলির মেয়েকে একদম তার মতো দেখতে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই ফটোটা ফটোশপ করে কেউ চশমা আর গোঁফ লাগিয়ে দিয়েছিল, তাই জন্য ড্যানিয়েল ছবি দেখেও কিছু বুঝতে পারে না। এবং ড্যানিয়েলের সাইন করা হয়ে গেলে সেই ফাইলটা ওয়েন এমিলিকে দিয়ে দেয় তার সিগনেচারের জন্য এবং ফাইলটা এমিলির কাছেই থেকে যায়। এবার অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার আগেই ড্যানিয়েল তো এমিলির ডেস্কের সামনে যায় এবং সে এমিলিকে কল করে বলে যে আজকে রাত 8টার সময় তুমি কি রেস্টুরেন্টে দেখা করবে? তাহলে আমি আমার মেয়েকে নিয়ে আসবো আর তুমিও তোমার মেয়েকে নিয়ে আসো, তাহলে ওদের মিট করানো হয়ে যাবে।
এবং এমিলি যাতে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারে সেই জন্য ড্যানিয়েল সবাইকেই তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় এবং সেই নিয়ে কর্মীরা তো খুবই খুশি হয়। অপরদিকে আমরা মোমো এবং তাংতাংকে দেখতে পাই এবং তারা তো দুজনেই একসাথেই স্কুলে ছিল এবং তারা আলোচনা করেছিল কিভাবে তাদের প্ল্যানটা তারা আরো সাকসেসফুল করবে। এবং তখনই টিচার এসে জানায় যে ছুটি হয়ে গেছে এবং তাদের প্যারেন্টসরা তাদের নিতে এসেছে। এবার ড্যানিয়েল তো চলে এসেছিল মোমোকে নিতে এবং মোমোর জায়গায় তাংতাং অবভিয়াসলি ড্যানিয়েলের সাথে বাড়ি চলে যায়। ড্যানিয়েল বলে যে মোমো, তোমাকে কিছুক্ষণ পর আমি খুব স্পেশাল একজনের সাথে দেখা করাতে নিয়ে যাব। কিন্তু ড্যানিয়েলের পরই তার মা মানে মোমো আর তাংতাংয়ের গ্র্যান্ড মা স্কুলে আসে এবং গ্র্যান্ড মা এসেই মোমোকে দেখতে পায় এবং গ্র্যান্ড মা মোমোকে নিয়ে বাড়ি চলে যায়। ফলে এমিলি যখন স্কুলে আসে সে তো আর নিজের মেয়েকে খুঁজে পায় না, কারণ তাংতাং আর মোমো দুজনেই তো ড্যানিয়েলের বাড়ি চলে গেছিল। এবং এমিলি ভীষণই টেনশনে পড়ে যায়। এমিলি বলে ওঠে যে আমার বাচ্চা কোথায়? টিচার জানায় যে তার বাচ্চা তো গ্র্যান্ডমার সাথে বাড়ি চলে গেছে। এবং এমিলি তো কনফিউজড হয়ে যায় যে কোন গ্র্যান্ডমা, তাহলে কি তার মাই আবার কোনো শয়তানি করছে? ওদিকে তাং তাং তো ড্যানিয়েলের সাথে বাড়ি চলে এসেছিল এবং ড্যানিয়েল তাকে বলেছিল যে তোমার সাথে একজন স্পেশাল পার্সনের দেখা করিয়ে দেবো। এবং ড্যানিয়েল বলে যে আজকে তোমাকে যার কাছে নিয়ে যাব সে তোমার মাম্মি হলেও হতে পারে, তুমি তো একজন মাম্মিকে মিস করো তাই না? এবার এই কথা শুনে তাং তাং তো মনে মনে ভাবে যে বাবা কি তাহলে অন্য কাউকে পেয়ে গেল নাকি। এবং সে বলে ওঠে যে বাবা, আমার একটাই মমি আছে আর আমার তাকেই চাই, আমি অন্য কারোর সাথে দেখা করতে যাব না। এবার এই কথা শুনে ড্যানিয়েল তো একটু বিপদে পড়ে যায় যে তাহলে সে এমিলিকে কি বলবে। কিন্তু তখনই এমিলির কল আসে তার কাছে এবং এমিলি বলে যে আমি আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছি, আজকে আমি তোমার সাথে দেখা করতে যেতে পারবো না। এবার আসলে তো এমিলি তখন মোমোকে খুঁজে পাচ্ছিল না, মানে তার মেয়ে তাংতাংকে খুঁজে পাচ্ছিল না, তাই জন্যই এমিলি তেমনটা বলেছিল। এবার ততক্ষণে গ্র্যান্ডমা মোমোকে নিয়ে বাড়িতে চলে আসে এবং গ্র্যান্ডমা বলে যে এই যে আমি মোমোকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এবং আল্টিমেটলি মোমো আর তাংতাং মুখোমুখি হয়ে যায় এবং এই দৃশ্য ড্যানিয়েল, গ্র্যান্ডমা আর ওয়েন দেখে তো একদমই চমকে যায় যে এটা কি করে সম্ভব, দুজন মোমো এখানে কোথা থেকে এলো, এটা যদি মোমো হয় তাহলে এটা কে? আর দুজনের মাথাতেই ড্রাগন শিং রয়েছে, তার মানে এরা দুজনেই টুইন সিস্টার, এরা দুই বোন এবং এরা দুজনেই ড্যানিয়েলের সন্তান। ড্যানিয়েল বুঝতে পারে যে সে যে আগে ড্রাগন অরাটা অনুভব করতে পেরেছিল সেটা একদম সঠিক ছিল এবং গ্র্যান্ডমাও তো তার দুই নাতনিকে নিয়ে ভীষণ খুশি ছিল। এবার ড্যানিয়েল তো তখনই বলে ওঠে যে কিন্তু আমি যখন 5 বছর আগে হসপিটালে গেছিলাম আমি তো একটাই বেবি পেয়েছিলাম, তুমি তো মোমো, তাহলে তোমার নাম কি? এবার টাংটাং তো তখনই বলে ওঠে যে আমার নাম তাংটাং। ড্যানিয়েল বলে ওঠে যে তোমার মা ইররেসপন্সিবলের মতো আরেকজন সন্তানকে ছেড়ে চলে গেছিল কেন? এবং এই কথা শুনে তাংটাং তো খুবই হার্ট হয় এবং সে বলে যে আমার মা কখনোই ইররেসপন্সিবল নয়। এবং এই বলে সে তো রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। এবার গ্র্যান্ডমা তো ড্যানিয়েলকে খুবই বকাবকি করতে থাকে যে তোমার কোনো সেন্স নেই, তোমার কোম্পানির আন্ডারেই নিশ্চয়ই ওর মা কাজ করে আর তুমি এতদিনে খুঁজে বার করতে পারলে না যে তোমার স্ত্রী আসলে কে? যাও, এইটুকু কাজ তো তোমার, একটা গ্রোন ম্যান হয়ে তুমি এইটুকু কাজ করতে পারছো না? একটা নাতনিকে তোমার ভয় পাইয়েই তাড়িয়ে দিলে আর একটাকেও কি তাড়াবে? এবার ড্যানিয়েল তো বুঝে পায় না যে এত তাকে কেন বকা হচ্ছে। কিন্তু ড্যানিয়েলও সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয় যে তাহলে টাংটাং আর মোমোর মা কে। অপরদিকে আমরা এমিলিকে দেখতে পাই। এবার এমিলি তো স্কুল থেকে শুনেছিল যে তাংতাংয়ের গ্র্যান্ডমা তাকে নিয়ে গেছে, তাই এমিলি ভেবেছিল যে তার মাই নিশ্চয়ই আবার কিছু বদমাইশি করেছে এবং সে তো তার বাড়িতে গিয়ে তার মা এবং নিনাকে আচ্ছা করে ধোলাই দেয় যে তোমরা সত্যি করে বলো আমার মেয়েকে কোথায় লুকিয়েছো। এবার তারা তো মারধর খেয়েও কিছুই বলতে পারে না, কারণ তারা তো এইবারে সত্যিই কিছু করেনি। এবং এমিলি বুঝতে পারে যে তাহলে হয়তো তাংতাং অন্য কোথাও চলে গেছে এবং সে তো সেই বাড়ি থেকে চলে আসে। কিন্তু নিনা তো তাতে প্রচন্ড রেগে যায় যে ওর এত সাহস হয় কি করে, ওর বাচ্চাটার জন্য আমাদের আজকে পিটুনি দিল তাই না, ওই বাচ্চাটাকে আমি মজা দেখাবো। এবং নিনা একটা রিসার্চ সেন্টারে কল করে যে তোমরা একটা বাচ্চা চাইছিলে রিসার্চ করার জন্য তাই না, আমার কাছে এরকমই একটা বাচ্চা আছে। অপরদিকে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই, সে তাদের কিন্ডার গার্ডেনে সমস্ত বাচ্চার ডিটেলসগুলি নিয়ে চেক করছিল যে কোন বাচ্চাকে একদম তার মেয়ের মতোই দেখতে, কিন্তু সেখানে সে কারোর ডিটেলসই পায় না। এবার ওয়েন তো তখনই বলে ওঠে যে কেবলমাত্র ডক্টর তাংয়ের মেয়ের ডিটেলসটাই এখানে নেই,
কিন্তু তার বাচ্চার ছবিটা আমি দেখেছিলাম। তাকে দেখতে তো আমাদের মোমোর মতো একদমই ছিল না। আসলে সেই ছবিটা তো ফটোশপ করা ছিল। তাই জন্যই ওয়েনের এটা মনে হয়েছিল। তাই জন্য ড্যানিয়েলও এই বিষয়টা নিয়ে তখন মাথা ঘামায় না। অপরদিকে আমরা তাংতাংকে দেখতে পাই। এবার তাংতাং তো ওই বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের বাড়ি মানে নিজের মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সে তো ছোট বেবি, সে তো রাস্তা চিনতে পারে না এবং সে রাস্তায় হারিয়ে গিয়ে ফাঁকা একটা রাস্তায় বসেছিল। কিন্তু তখনই তাকে খুঁজে পেয়ে যায় নিনা এবং নিনার কাছে বদলা নেওয়ার এটাই সবচেয়ে ভালো সুযোগ ছিল। তাই জন্য সে তাংতাংকে চেপে ধরে যে তোকে আজকে আমি ছাড়বো না, তোকে এই আমি রিসার্চ সেন্টারে বিক্রি করে দেব, দেখ তোর কি হয়। এবং সে তো তাংতাংকে বলতে গেলে অপহরণ করে নিয়ে যায়। অপরদিকে এমিলিও তো তাংতাংকে এদিক ওদিক খুঁজছিল এবং সে তার বাড়ির আশেপাশেই ছিল এবং সে ওই জায়গাটাতে এসে পৌঁছায় যেখানে তাংতাং বসেছিল এবং সেখানেই সে তাংতাংয়ের একটা ক্লিপ খুঁজে পায়, যেটা কিনা নিনা আর তাংতাংয়ের টানাটানিতে পড়ে গেছিল। এমিলি বুঝতে পারে যে নিশ্চয়ই তাংতাং এখানেই ছিল। এবার অপরদিকে নিনা তো ততক্ষণে তাংতাংকে নিয়ে হসপিটালে চলে এসেছিল এবং সেখানে আমরা সেই ডক্টর জিয়াকে দেখতে পাই যাকে প্রথমে দেখেছিলাম। ওই ডক্টর প্রথমেই বুঝেছিল যে তাংতাং কোনো সাধারণ বাচ্চা না, তার মধ্যে কিছু একটা বিশেষত্ব রয়েছে। তাই জন্যই সে তখন থেকে তাংতাংয়ের ওপর এক্সপেরিমেন্ট করার লোভ সামলাতে পারছিল না এবং নিনা তাকে এই কাজেই সাহায্য করে। ওদিকে ততক্ষণে তো এমিলি সেখানে চলে এসেছিল তাংতাংকে বাঁচাতে এবং ড্যানিয়েলও খবর পেয়ে গেছিল যে তাংতাংকে হসপিটালে দেখা গেছে। তাই তারাও হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এবার এমিলি তো এখানে এসেই নিনাকে প্রথমে দেখতে পায় যে তোমার সাহস হয় কি করে, তুমি আমার বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করছো। এবং নিনা তো বলে ওঠে যে কেন, আমি তো তোমাকে সাহায্যই করছি, কার না কার বাচ্চা তুমি এত বছর ধরে বই নিয়ে বেড়াচ্ছ, ও না থাকলেই তো তোমার সুবিধা। এবং এমিলি তাকে তখনই ঠাস করে চড় মারে। নিনা তো তখনই ডক্টরকে বলে যে ডক্টর আপনি কি দেখছেন, বাচ্চাটাকে এক্ষুনি ছিনিয়ে নিন। এবং ডক্টরের লোকেরা তখনই এমিলিকে চেপে ধরে। ওদিকে তাংতাংকে তো ডক্টর চেপে ধরেছিল। এবার তাংতাং তো তখনই বলতে থাকে যে আমি কোনো মনস্টার নই, তোমরা আমার সাথে এমনটা করো না। এবং আবারও সেই বজ্রপাত হতে শুরু করে এবং ডক্টর জিয়া বলে ওঠে যে উফ, আমি যেটা ভেবেছিলাম একদম ঠিক, তুমি হচ্ছ ড্রাগন ক্ল্যানের সন্তান, তুমি আসলে একটা বেবি ড্রাগন। তোমাকে যদি আমি খেয়ে নিই তাহলে আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মানে আসলে এই যে ডক্টর জিয়া ছিল, এও আসলে ওই ড্রাগন ক্ল্যানেরই একটা শত্রু ছিল। মানে সেও আসলে একটা ইল মনস্টার ছিল এবং তাই জন্যই সেই সব বিষয়ে সবকিছু জানতো। এবার ততক্ষণে সেখানে ড্যানিয়েলরাও পৌঁছে গেছিল। কিন্তু ড্যানিয়েল আসার আগেই এমিলি তার ক্ষমতা ব্যবহার করে। এমিলি তো একজনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, একজনকে তার আকুপাংচারের সূচ দিয়ে অজ্ঞান করে দেয় এবং তাংতাংকে নিজের কাছে টেনে নেয়। কিন্তু তখনই ডক্টর জিয়া তার পাওয়ার ইউজ করে, কিন্তু সেটা এমিলির কোনো ক্ষতি করতে পারে না। কারণ ততক্ষণে এমিলি আর তাংতাংয়ের ওপর একটা প্রোটেকশনের ছায়া এসে গেছিল এবং সেটা ছিল আর কেউ না বরং ড্রাগন কিং ড্যানিয়েল। ড্যানিয়েল নিজেই সেখানে চলে এসেছিল। কিন্তু ড্যানিয়েল আসার সাথে সাথেই সেখান থেকে ডক্টর জিয়া একদমই গায়েব হয়ে যায়, মানে বলা যায় অদৃশ্য হয়ে যায়। এবং এই সব কিছু দেখে নিনা তো একেবারে অজ্ঞান হয়ে যায়। ড্যানিয়েল নিজের রূপে আসার আগেই কিন্তু এমিলি তাংতাংকে নিয়ে সেখান থেকে চলে এসেছিল। তাই জন্য সে কিছুই বুঝতে পারে না যে আসলে এটা তাকে কে বাঁচালো। তাহলে তখন টাংটাংকে বাঁচানোটাই তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। অপরদিকে ড্যানিয়েলও কিন্তু লক্ষ্য করেনি যে আসলে বাচ্চাটার সাথে কে রয়েছে, মানে তাংটাংয়ের মা আসলে কে। এবং সে মানুষ রূপে ফিরে আসার আগেই তো তারা সেখান থেকে চলে যায়। তাই ড্যানিয়েলও কিছু বুঝতে পারে না। এবার আমরা পরের দিন ড্যানিয়েলের বাড়ির দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ড্যানিয়েলকে তো গ্র্যান্ডমা খুব বকাবকি করছিল যে তোমার দ্বারা এই কাজটুকুও হয় না। কিন্তু তখনই গ্র্যান্ডমার মনে পড়ে যায় যে আচ্ছা, তাংতাং আর মোমো তো একই কিন্ডার গার্ডেনে পড়ে, তার মানে নিশ্চয়ই তাংতাংও স্কুলে আসবেই, এই স্কুলের বাইরে অপেক্ষা করলেই তাংতাংয়ের দেখা পাওয়া যাবে। অপরদিকে আমরা তাংতাংকে দেখতে পাই এবং তাংতাংকে নিয়ে এমিলি স্কুলে আসে। এমিলি তো টিচারকে বলে দেয় যে আমি ছাড়া আর কারুর কাছে যেন আমার বাচ্চাকে ছাড়া না হয়, কারণ আগের দিন গ্র্যান্ডমা বলে কে যে তাংতাংকে বাড়ি নিয়ে গেছিল সেটা তো এমিলি এখনো বুঝতে পারেনি। আর তাংতাংও এখনো তার মা বা বাবা কারুর কাছেই সব সত্যিটা বলেনি। আর আমরা স্কুল ছুটির সময় দৃশ্য দেখতে পাই। ছুটির সময় গ্র্যান্ডমা তো ওখানেই দাঁড়িয়েছিল দুটো বাচ্চাকে একসাথে ধরার জন্য এবং গ্র্যান্ডমা তো তাংতাংকে দেখেই তার কাছে এগিয়ে যায়। কিন্তু টিচার তো তখনই বলে ওঠে যে আরে, এই মহিলাটাই সেই আগের দিনের কিডন্যাপার না। এবং তারা তো পারলেই গ্র্যান্ডমাকে ঘুষি দিয়ে চোখ কালো করে দেয়। তারা যতক্ষণে জানতে পারে যে এটা ড্যানিয়েলেরই
মা ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। যদিও গ্র্যান্ডমা সেই নিয়ে তাদের ওপর কোনো রাগ করে না, কারণ তারা তো স্কুলেরই প্রোটোকল ফলো করছিল। এবং গ্র্যান্ডমা আল্টিমেটলি তাংতাং আর মোমো দুজনকে একসাথে পায়, এবং গ্র্যান্ডমা জানতে পারে যে এই দুই দুষ্টু আগে থেকেই সবটা জানতো। এবার গ্র্যান্ডমা তো তখনই বলে যে তাহলে তোমাদের বাবা মাকে তো এবার এক করাতেই হবে। এবং গ্র্যান্ডমা এমিলিকে কল করে। গ্র্যান্ডমা এমিলিকে এটা বলে না যে সে ড্যানিয়েলেরই মা, এবং সে বলে যে দেখো, তোমার বাচ্চা অর্থাৎ তাংতাং আমার কাছে আছে, এবং আমি হচ্ছি তোমার বাচ্চার সন্তানের বাবার মা, মানে তোমার বাচ্চাদের দাদি। তাই তুমি আমার সাথে একবার দেখা করো, তোমার সাথে তোমার সন্তানের বাবার পরিচয় করিয়ে দিতে চাই। এবার সেই দিনই তো রাতের বেলা এমিলির ড্যানিয়েলের সাথে ডেটে যাওয়ার কথা ছিল। এবার এমিলি তো তখনই ড্যানিয়েলকে গিয়ে বলে যে আজকে সে কোথাও যেতে পারবে না, কারণ তার শাশুড়ি বা বলা যায় তার বাচ্চা সন্তানের বাবার মা তাকে কল করেছিল এবং তার সাথে দেখা করাতে চায়। এবার ড্যানিয়েল তো বলে ওঠে যে তুমি আবার ওই ছেলেটাকে আমার উপরে বেছে নেবে না তো? এবং এমিলি তো তখনই বলে ওঠে যে আমি জানি না, তবে অন্তত একবার আমি তার সাথে দেখা করতে চাই। অপরদিকে এমিলি চলে গেলে ড্যানিয়েলের মা তাকেও কল করে যে ড্যানিয়েল, তোমার সন্তানের মাদের আমি খুঁজে পেয়েছি, তুমি একবার তাড়াতাড়ি বাড়িতে এসো, তার সাথে তোমার দেখা করানোর ব্যবস্থা আমি করছি। এবার ড্যানিয়েল তো বাড়িতে আসে, এবং তার মা তাকে বলে যে দেখো, এত বছর টাংটাংয়ের মা একজন সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে মানুষ করেছে, এটা তো খুব কঠিন একটা কাজ। সুতরাং তোমার উচিত তাকে যোগ্য মর্যাদা দেওয়া এবং তোমার স্ত্রী রূপে স্বীকার করা। এবং গ্র্যান্ডমা তো এই সবকিছু এমিলির ব্যাপারেই বলছিল, কিন্তু ড্যানিয়েল তো সেটা জানতো না। ড্যানিয়েল তো মনে মনে ভাবছিল যে আমি তো অলরেডি এমিলিকে পছন্দ করে ফেলেছি, এখন এই বাচ্চাদের মা যেই হোক না কেন, আমি তাকে সম্মান দিতে পারি বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু তাকে স্ত্রী কখনোই বানাতে পারবো না। এবং ড্যানিয়েল এই কথাই তার মাকে বলে। কিন্তু গ্র্যান্ডমা তো এতে প্রচন্ড রেগে যান যে যে মহিলা তোমার বাচ্চার এতদিন টেক কেয়ার করলো, তোমার দায়িত্ব নিল, তার জন্য তুমি এতটুকু করতে পারবে না? এবং ড্যানিয়েল বলে ওঠে যে সত্যিই আমি পারবো না, আমি তার সাথে দেখা করে তাকে সবটা খুলে বলবো। এবং ড্যানিয়েল তার বাচ্চাদের মায়ের সাথে দেখা করতে যায়। এমিলিও তার বাচ্চাদের বাবার জন্য অপেক্ষা করছিল। এবার এমিলি অপেক্ষা করতে করতে দেখে যে ড্যানিয়েল সেখানে এসেছে। এমিলি বলে ওঠে যে আপনি এখানে? এবার ড্যানিয়েল তো তখনই ভাবে যে আচ্ছা, তার মানে ও ওই শয়তানটার জন্য অপেক্ষা করছে যে কিনা ওর বাচ্চার বাবা। এবং অপরদিকে আমরা তখনই ওয়েন এবং গ্র্যান্ডমাকে দেখতে পাই। ওয়েন হঠাৎই গ্র্যান্ডমার কাছে ছুটে এসে বলে যে বাচ্চা দুটোকে, মানে মোমো আর টাংটাংকে আবারও পাওয়া যাচ্ছে না। এবং সঙ্গে সঙ্গে ড্যানিয়েলের কাছে এই গ্র্যান্ডমার কল আসে। এবার ড্যানিয়েল তো তখনই বলে ওঠে যে আমার বেবিদের আবারও পাওয়া যাচ্ছে না, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। এবং ড্যানিয়েল সেখান থেকে চলে যাওয়ার পরই এমিলির কাছে গ্র্যান্ডমার কল আসে যে মোমো আর টাংটাংকে পাওয়া যাচ্ছে না। এবার এমিলি তো এবার একটু সন্দেহ করে, মানে একটু না, অনেকটাই সন্দেহ করে যে এত কোইন্সিডেন্স কি হতে পারে? যাই হোক না কেন, আগে বাচ্চাদের খুঁজে বার করতে হবে। এবং এমিলি তো সঙ্গে সঙ্গে বাচ্চাদের খুঁজতে বেরিয়ে পড়ে। এবার অপরদিকে আমরা মোমো আর তাংতাংকে দেখতে পাই। মোমো আর তাংতাং তার মা বাবার মিল করানোর জন্যই বেরিয়ে পড়েছিল, এবং তারা তার মা বাবাকে খুঁজতে খুঁজতে ওই ক্যাফেটার সামনেই একটা মাঠে চলে এসেছিল। কিন্তু তখনই সেখানে হাজির হয় নিনা, ডক্টর জিয়া এবং তাদের লোকেরা। এবং নিনা আর ডক্টর জিয়া তো খুবই খুশি ছিল, কারণ এখন তো তারা একজনের সাথে আরেকজনকে ফ্রি পাচ্ছিল। এবং ডক্টর জিয়া তখনই একটা ম্যাজিক্যাল দড়ির সাহায্যে দুটি বাচ্চার হাত বেঁধে ফেলে। ডক্টর জিয়া বলে ওঠে যে সত্যি, এবার ড্র্যাগন ক্ল্যানের সমস্ত পাওয়ার আমার হাতে আসবে। এই দুজন ড্র্যাগন ক্ল্যানের কিং এর মেয়ে। কিন্তু ততক্ষণে সেখানে এমিলি চলে আসে। এবার এমিলি তো নিনাকে বলে ওঠে যে নিনা, তুমি এখন বাচ্চাদেরও ছাড়ছো না, তোমার এত দুরবস্থা কবে হলো? এবং বাচ্চা দুটি তো তখনই মা বলে চেঁচিয়ে ওঠে। এবং এমিলি প্রথমবারের জন্য মোমো আর তাংতাংকে একসাথে দেখতে পায়। এমিলি ভাবে যে এবার কি, দুটো বেবি কোথা থেকে এলো? এবার নিনা তো তখনই বলে ওঠে যে এমিলি, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার পুরো জীবনটা নষ্ট করেছো, আমার মা বাবাকে আমার থেকে দূরে করেছো, তুমি আমার জায়গা নেওয়ার চেষ্টা করছো, তোমাকে আমি ছাড়বো না। এবং ডক্টর জিয়ার লোকেরাও তখন এমিলিকে চেপে ধরে। ইনা বলে ওঠে যে আগে তুমি অনেক কুংফু ক্যারাটে দেখিয়েছো, কিন্তু এখন আমি প্রফেশনাল লোক হায়ার করেছি, এখন তুমি তাদের সাথে আর পারবে না। এবং ডক্টর জিয়া তো তখনই তার ক্ষমতা বাচ্চাদের উপর প্রয়োগ করতে যাচ্ছিল,
কিন্তু ততক্ষণে সেখানে ড্যানিয়েল নিজে চলে আসে এবং তার ড্রাগন পাওয়ার দিয়ে ডক্টর জিয়াকে পুরোপুরি পৃথিবীর বুক থেকে অদৃশ্য করে দেয়। ড্যানিয়েলকে দেখে বাচ্চা দুটিও তো ছুটে আসে বাবা বলে, এবং এমিলি বুঝতে পারে যে এবারে ব্যাপারটা কি, এবং তারা তো এমিলির দিকে তাকিয়ে মা বলে ডাকে। ড্যানিয়েল আর এমিলি আলটিমেটলি ব্যাপারটা বুঝতে পারে, এবং নিনাও বুঝতে পারে যে তার মানে এমিলির সন্তানের বাবা ড্যানিয়েলই। এবং নিনা তো তখনই একটি ছুরি নিয়ে এমিলিকে মারতে যায়, কিন্তু ড্যানিয়েল তার ক্ষমতার সাহায্যে নিনাকে সরিয়ে দেয়। ড্যানিয়েল বলে ওঠে যে তুমি এত নোংরা নোংরা কাজ করেছো, এত পাপের কাজ করেছো, তার ফল তোমাকে এ জন্মেই ভোগ করতে হবে, এবং তুমি সারা জীবন পঙ্গু হয়ে গরিব হয়ে কাটাবে। এবং বলে ড্যানিয়েল একটা ম্যাজিক্যাল স্পেল নিনার ওপর অ্যাপ্লাই করে। তার তো বেঁচে থেকেও মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ওদিকে এমিলি তো তখনই বলে ওঠে যে দুটো বেবি, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে যে আমি একটা বেবিরই জন্ম দিয়েছিলাম, তাহলে আরেকটা কোথা থেকে এলো? এবং ড্যানিয়েল এবারে বুঝতে পারে যে এমিলি কেয়ারলেস ছিল না, আসলে ওই ডিমের ব্যাপারটা এমিলি বুঝতে পারেনি। এবারে এমিলি তো তখনই বলে ওঠে যে তুমি, তার মানে 6 বছর আগে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছিল, এবং তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার দায়িত্ব নেবে। তাহলে এই 6 বছর তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি তোমাকে কখনোই মেনে নেব না। এবং ড্যানিয়েল তো তখনই এমিলির পিছনে ছুট লাগায় তাকে মানানোর জন্য। এখানেই আমাদের কিউট মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর মোমো আর তাংতাংকে কিউট লেগেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনটায় ক্লিক করে দিও। না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।